ই-শ্রম কার্ড। ই-শ্রম কার্ডের পোর্টাল থেকে সকলের ফোনে ৩,০০০ টাকা পেনশন, প্রধানমন্ত্রী যোজনা, মানধন পেনশন যোজনা সকলের ফোনে একটি SMS আসছে এবং এই SMS-এ যে ৩,০০০ টাকার কথা বলা হয়েছে, মাসিক ৩,০০০ টাকা পেনশন, সেই পেনশনে আবেদন করবেন কিভাবে, কি কি শর্ত আছে, কত টাকা আপনাদের জমা করতে হবে, তার সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। সবার প্রথমে আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর রেজিস্ট্রেশন অন ই-শ্রম লগইন অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন এবং নিচে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে সেই ক্যাপচার কোডটি সেম এন্টার করে সেন্ড ওটিপি অপশনের ওপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের ওপর ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে একটি ওটিপি আসবে। তারপর আপনারা সেই ওটিপির ঘরে বসিয়ে আবার ক্যাপচার কোডটি এন্টার করে সাবমিট অপশনের ওপর ক্লিক করবেন। তারপর আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন, যার ই-শ্রম কার্ডটি আপনারা ডাউনলোড করতে চান বা দেখতে চান ৩,০০০ টাকা পেনশনে আবেদন করার জন্য। তো আপনারা আধার কার্ডের নাম্বার এন্টার করে ওটিপি অপশনের ওপর ক্লিক করবেন। তারপর নিচে দেওয়া ক্যাপচার কোডটি এন্টার করে সাবমিট অপশনের ওপর ক্লিক করবেন। সাবমিট অপশনের ওপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে আবার ক্যাপচার কোডটি এন্টার করে ভ্যালিড অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের ই-শ্রম কার্ডের সমস্ত তথ্য শো করবে। তারপর চেকবক্সের ওপর ক্লিক করে তারপর ওপরে দেখবেন ডাউনলোড ইউএন কার্ড, সেই কার্ড অপশনের ওপর ক্লিক করবেন। তাহলে আপনার ই-শ্রমিক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ই-শ্রম কার্ডটা ডাউনলোড করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই দেখতে পারবেন ফর পেনশন অফ রেন্স ৩,০০০ মান্থ মানধন.in, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ৩,০০০ টাকা পেনশনের জন্য আবেদন করতে পারবেন। ৩,০০০ টাকা পেনশন কিভাবে আবেদন করবেন মানধন.in থেকে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে বা আবেদন করতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব।